আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আসেন আজকে আপনাদের সবার সাথে একটা শেয়ার করি রান্না। মূলত এটা আমার তো রান্নারই চ্যানেল, কিন্তু আমি ইদানিং একটু বাহিরের ভিডিও আপলোড করতেছি। যাই হোক, আজকে আমি মুরগির মাংস রান্না করব, তাও আবার ব্রয়লার মুরগি। এই মুরগির মাংসটা কিন্তু সবাই ভালোভাবে রান্না করতে পারে না, যার কারণে এই মুরগির মাংস অনেকে খেতেই চায় না। আজকে আমি খুব সহজে এবং সুন্দরভাবে মুরগি মাংসটা রান্না করতেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন একবার হলেও, খেতে অনেক ভালো লাগে। মনেই হবে না যে আপনি ব্রয়লার মুরগি দিয়ে ভাত খাচ্ছেন, আপনার মনে হবে দেশি মুরগির মাংস দিয়ে ভাত খাচ্ছেন, কারণ মাংসটা শক্তই থাকবে আর মাংসের ভিতরে একদম সব ধরনের মশলা ঢুকে যাবে। প্রথমে তো আমি চুলার উপরে ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, আপনারা চাইলে কড়াই বা পাতিলের মধ্যেও রান্না করতে পারেন। তেল মশলা একটু বেশি করেই দিতে হবে, কারণ এই মুরগির মাংসে মশলাটাই মজাদার। আমি বেশি করে পেঁয়াজ দিয়ে দিয়েছি, এখন সয়াবিন তেল দিচ্ছি, দিয়ে আমি এটাকে ভালোভাবে অনেকক্ষণ ভাজা করে নিব। যেহেতু পেঁয়াজের সংখ্যা অনেক বেশি, তাই আমি ঘন ঘন লাড়বো আর পেঁয়াজটাকে আমি সেদ্ধ করে নিব। একদম কিন্তু লাল লাল করে ভাজা যাবে না, এইরকম একটা সেদ্ধ ভাব চলে আসবে, তখনই আমি এটাকে মশলা দিয়ে কষিয়ে নিব। একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন, আমার সাথেই থাকুন। এখানে আমি দুটো তেজপাতা দিচ্ছি, দুটো কালো এলাচ, দুটো দালচিনি আর 4টে সাদা এলাচ দিচ্ছি। অবশ্যই গরম মশলা দিতে হবে, গরম মশলা দিলে মুরগির মাংসের যে গন্ধ একটা আছে সেটা থাকবে না। এটা আমি পেঁয়াজের সাথেই দিচ্ছি, কারণ মশলার যে ঘ্রাণটা আছে সেটা যেন পেঁয়াজের মধ্যে মিশে যায়। দেখেন, পেঁয়াজ কিন্তু ভাজা হতে অনেক সময় লাগে, তো আমি এরকম করে অনেকবার লাড়াচাড়া করে দিচ্ছি। ঘন ঘন লাড়া লাগবে না, কারণ ঘন ঘন লাড়লে কিন্তু পেঁয়াজটা ভাজা হবে না। এখানে আমি 1.5 কেজির মতো মুরগির মাংস নিয়েছি, আর তার জন্য এতগুলো পেঁয়াজ দিয়েছি। সব সময়ের জন্য ব্রয়লার মুরগির মাংসের কিন্তু ঝোল কম রাখতে হয়, তাহলে কিন্তু মাংস টেস্ট অনেক বেড়ে যায়। এই পর্যায়ে আমার কিন্তু পেঁয়াজ হয়ে গেছে, এখানে আমি হলুদ দিয়ে দিব, কারণ হলুদের যে গন্ধটা থাকে না তেলের মধ্যে দিলে সেটা আর থাকে না, আর এটা একটা ঘেরানে পরিণত হয়ে যায়। আমি একসঙ্গে আদা রসুন বেটে নিয়েছিলাম, সেই আদা বাটা রসুন বাটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণে পানিও দেবো এখানে, দিয়ে তারপরে মশলাটাকে আমি ভালোভাবে লাড়াচাড়া করে কষিয়ে নিব। এই পর্যায়ে আমি এখানে সব ধরনের মশলা দিয়ে দিব। আমার পরিমাণ মতো বললে কিন্তু আপনার ঝালটা হবে না, আপনি যেরকম ঝাল খাবেন ঠিক ততটুকুই মরিচের গুঁড়া দিয়ে দিবেন। আমি কিন্তু একটু মুরগির মাংসের মধ্যে ঝাল বেশি দেই, কারণ ব্রয়লার মুরগির মাংসের মধ্যে যদি ঝাল বেশি দেওয়া যায় তাহলে কিন্তু টেস্টটা অনেক বেড়ে যায়। আর এখানে আমি আমার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। অন্যান্য মশলার আইডিয়া যদিও বলা যায়, কিন্তু লবণ আর মরিচের আইডিয়া কিন্তু দেওয়া যায় না, কারণ এক একজনের স্বাদ এক এক রকম, এক একজন এক এক রকমের ঝাল লবণ খেয়ে থাকে। এখানে আমি জিরা গুঁড়াও দিয়ে দিলাম। এখন মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। অবশ্যই সামান্য পরিমাণ হলেও তেলটা আপনি বেশি দেওয়ার চেষ্টা করবেন, কারণ তেলের মধ্যেই কিন্তু মজা। এখানে আমি হলুদটা আরো একটু দিয়ে দিলাম, আমার মনে হচ্ছিল হলুদ কম হয়ে গেছে, কালারটা যদি না আসে তরকারির মধ্যে দেখতে কিন্তু ভালো লাগে না। আমি আরো একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা যত বেশি কষাবেন তত বেশি আদা রসুনের কাঁচা ভাবটা চলে যাবে। উপর দিয়ে যখন এইরকম তেল চলে আসবে, তখন আমি কিন্তু এখানে একটু গরম মশলার গুঁড়া আর একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব। অনেকে কিন্তু রান্নার শেষে মাংসটা নামিয়ে নেওয়ার আগে দিয়ে দেয়, আমি এখনই দিয়ে দিব, কারণ এটাই হচ্ছে ম্যাজিক। এটা একদম মাংসের ভিতরে চলে যাবে, খেতে অনেক ভালো লাগে মাংসটা। এই পর্যায়ে আমি ঝোলটাকে আরো বেশি কষিয়ে নিব। অনেকক্ষণ কষানোর পর এই যে এইরকম যখন উপরে তেল চলে আসবে, তখন আমি মাংসটাকে দিয়ে দিব। আমি তো আগেই বলেছি এখানে আমি 1.5 কেজি পরিমাণ মুরগির মাংস নিয়েছি। মাংসটা কাটার পর অবশ্য 1.5 কেজি আর নেই, যেহেতু নাড়ি ভুড়ি সব ফেলে দিয়েছি। ব্রয়লার মুরগি রান্নার সময় অবশ্যই মুরগির চামড়াটা নিবেন, আর চামড়াটা দিয়েই রান্না করবেন, এতে স্বাদ আরো বেড়ে যায়। এখন সমস্ত মশলার মধ্যে মাংসটাকে আমি লাড়াচাড়া করে একদম একসঙ্গে মিক্সড করে নিচ্ছি। এই মুরগির মাংসটা রান্নার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে, ঢাকনা দেয়া যাবে না। ঢাকনা দিলে এটা কিন্তু নরম মুরগির মাংস, ঢাকনা দিলে আরো নরম হয়ে যাবে, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। ঢাকনা না দিয়ে মুরগির মাংসটা বারবার কষাতে হবে, যত বেশি কষাবেন তত বেশি মজা হবে। মুরগির মাংসটা বলতে পারেন কষানোর মধ্যেই 90% রান্না হয়ে যাবে, আর 10% রান্না হবে হালকা পানি দিয়ে, যেহেতু আমি এই মুরগির মাংসের মধ্যে ঝোল রাখবো না। যখন আপনি কষাতে থাকবেন তখন দেখবেন যে মুরগির মাংস থেকে এমনি পানি চলে আসবে। মুরগির মাংসের যে পানিটা বের হবে সেই পানি দিয়েই কিন্তু মুরগির মাংসটা 90% সেদ্ধ হয়েই যাবে। এখন আমার মুরগির মাংসটা দেখে মনে হচ্ছে না যে রান্নাটা মনে হয় হয়ে গেছে, তাই না? রান্নাটা কিন্তু হয়নি। আমি এখন এই মুরগির মাংসের মধ্যে পানি দিয়ে ঢেকে মাঝে মাঝে আমি ঢাকনা তুলে দেখবো, আর একটু করে হালকা করে লাড়াচাড়া দিব, যাতে মাংসটা ভেঙে না যায়। আমার মুরগির মাংস রান্না হয়ে গেছে, এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই অবস্থা দেখেন, মুরগির মাংসগুলোও সমস্ত গোটাই আছে এবং ঝোলটা কত সুন্দর ভারী হয়ে আছে। এই ঝোল দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে, আর সাথে যদি থাকে একটু ডাউল, তাহলে তো আর কথাই নেই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।